হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তো কলকাতার ব্লগ তোমরা দেখছো, তো কলকাতার ফ্ল্যাটে চলে এসেছিলাম, এটা তোমরা সবাই জানো। তো ফ্ল্যাটের প্রথম দিন আমরা রান্না বান্না না করে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, সেটাও আগের ব্লগে শেয়ার করেছিলাম যে কি খেয়েছি এবং কোথায় কোথায় গিয়ে খেয়েছি এবং কি করেছি সারাদিন। তো তারপরে খেয়ে নেওয়ার পর বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়ার পর যাচ্ছি একটা জায়গায়, বলতে আমার এক ভাইয়ের বাড়ি। তো প্রায় লাস্ট 8 মাস দেখা হয়নি, তো ওখানে গিয়ে কিন্তু প্রথমে ভিডিও করা হয়নি, তো ওটা মৌলির ব্লগেই তোমরা দেখতে পাবে। মৌলির ব্লগে ও পুরোটাই শেয়ার করেছে এবং সঙ্গে চলে এসছে আমাদের একজন ফেসবুক ফ্রেন্ড কাম ফলোয়ার্স। তো সে এসেছিলো দেখা করতে, তো তাকেও আমি আমার ভাইয়ের বাড়ি নিয়ে গেছি। আমার ভাই শঙ্কর। তো তোমরা আমার আগেও বিভিন্ন রিলসে ওকে দেখেছো। তো ওর বাড়ি গেছিলাম, তো ওখান থেকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব বলে ঠিক করে বেরিয়েছি। তো ও টিকিট কাটতে দাঁড়িয়ে পড়েছে, আমরা একটু ফটো শ্যুট করে নিয়েছিলাম, ভিডিও শ্যুট করে নিয়েছিল। ও লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিলো, বলছে আমি আসবো না। তারপরে দেখো এসছে, আর এই হচ্ছে চিরঞ্জিত। চিরঞ্জিত এসেছিলো দেখা করতে। তো সবাই মিলে বেরিয়ে পড়ছি। চিরঞ্জিত মেনলি বাড়ি ফিরে যাবে আর আমরা ঘুরতে চলে যাব। যদি বা ঘোরার ভিডিওটা কোথায় ঘুরতে গেছিলাম সেটা তোমাদের সঙ্গে পরেই শেয়ার করব। আমরা দেখো মেট্রোর মধ্যে উঠে গেছি। তো মেট্রো ফাঁকাই ছিল, দমদম থেকে উঠেছি তো ফাঁকা ছিল এবং সবাই বসে পড়েছে। ও আর চিরঞ্জিত কিন্তু দাঁড়িয়েছিল, ওরা বসেনি। তো শঙ্কর এক পাশে দাঁড়িয়েছিল আর চিরঞ্জিত আমাদের সামনেই দাঁড়িয়ে গল্প করছিল। তো ওটার আর ক্লিপ নেওয়া হয়নি। তো আমি যতটা পেরেছি একটু একটু করে ক্লিপ নিয়েছি। তো আমরা নেমে পড়ার পর দেখি, এটা আমার নতুন অভিজ্ঞতা, আমি কখনোই দেখিনি, শুনেছি কিন্তু দেখিনি। অফিস টাইমে মেট্রোতে কেমন পরিমাণে ভিড় হয় দেখো। কেউ উঠতে পারছে না, তো ঠেলে ঠুলে চেপে চুপে উঠে দিচ্ছে। তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু জানতে গেলে এবং কি কি দেখেছি সেটা জানতে গেলে তোমাদের কিন্তু আমার পরের ব্লগটা দেখতে হবে। এই দেখো আমরা চলন্ত সিঁড়িতে দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি। তো চলন্ত সিঁড়ি কিন্তু একটা টাইমে আমার ক্ষেত্রে বিশাল ব্যাপার ছিল, কারণ আমি তখন চলন্ত সিঁড়িতে কখনোই উঠিনি। তো এরপরে নেমে গেছি। নেমে যাওয়ার পর মাঝে দুটো মন্দির পড়েছিল, একটা হচ্ছে শিবকালীর মন্দির এবং তারপরেই কিন্তু একজনের সঙ্গে দেখা হলো। তো সাইনাথ মন্দির, তো সাইনাথ মন্দিরে সামনে গিয়ে একটু প্রার্থনা করলাম ওনার সামনে। তো আমার কিন্তু মন্দিরটা খুবই ভালো লেগেছিলো। এটা দেখে তোমরা বুঝতেই পারছো কোথায় এসেছি। তো আমার সাথে জুড়ে থাকতে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে দিও না। তো অবশ্যই তার জন্য আমার সঙ্গে জুড়ে থাকতে গেলে এইভাবে পাশে থেকো, সঙ্গে থেকো, সাথে থেকো। টাটা।